আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থী, তোমরা যারা অষ্টম শ্রেণীতে পড়ো তোমাদের জন্য বার্ষিক পরীক্ষার কিছু গুরুত্বপূর্ণ প্রশ্ন আমি এই ভিডিওতে শেয়ার করব। মূল ভিডিওতে যাওয়ার আগে অবশ্যই আমার এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবা এবং পাশে থাকা বেল আইকনে ক্লিক করে অল করে দিবা, যাতে করে সর্বপ্রথম এরকম ভিডিওর আপডেট তোমরা দেখতে পারো। এবং ভিডিও এবং চ্যানেলে প্রথম হয়ে থাকলে ভিডিওতে একটি লাইক দিবা এবং কোন বিষয়ে জানতে চাচ্ছ কমেন্টে জানিয়ে দিতে পারো। সংক্ষিপ্ত প্রশ্নের মধ্যে তোমাদের আমি উমো নম্বর থেকে এই ভিডিওতে দেখাবো। তোমরা যদি এই প্রশ্নগুলো একটু পড়ে নাও, 100% তোমরা গণিত পরীক্ষায় ভালো একটি ফল নিয়ে আসতে পারবা। কোশ্চিন নাম্বার উমো, একটি বর্গের অন্তর্বৃত্তের ব্যাসার্ধ 3 সেমি হলে বর্গের বাহুর দৈর্ঘ্য কত? চ, যদি মূল বিন্দু থেকে এ বন্ধনী ক্লোজ 4, কে বিন্দুর দূরত্ব 5 একক হয়, তাহলে কে এর ধনাত্মক মান কত? ছ, বাইনারি সংখ্যা 110011 কে 10 ভিত্তিক সংখ্যায় রূপান্তর করো। বর্গী জ, যদি L = 48, F = 31, Fm = 25, H = 6 এবং N = 72 হলে মধ্যক কত? ঝ, 27a³ - 8 এর উৎপাদকে বিশ্লেষিত রূপ কোনটি? ঞ, চিত্রে কোণ APB এর মান কত? এখানে চিত্র দেওয়া আছে, APB এর মান কত হবে? কোশ্চিন ট, n এর মান কত হলে n² 2 বন্ধনী ক্লোজ n, 1 বন্ধনী ক্লোজ ও 0, 0 বিন্দুদ্বয়ের সমরেখ হবে? কোশ্চিন নাম্বার ঠ, বাইনারি বিয়োগ করো 1001 মাইনাস 101। কোশ্চিন নাম্বার ড, কোন গণসংখ্যা নিবেশনের ফুসরক 42.666, L = 41, F1 = 5, F2 = 25 হলে শ্রেণীর মধ্যক কত? দৃশ্যপট নির্ভর প্রশ্ন 10টি থেকে 7টি প্রশ্নের উত্তর দিতে হবে। কোশ্চিন নাম্বার 2, একটি গোডাউনের বাক্সর আকার স্থান 6 × 5 × 3 ঘনমিটার। প্রতিটি বাক্সের সাইজ 5 × 5 × 1 ঘনমিটার। কোশ্চিন এ, গোডাউনের আয়তন কত? কোশ্চিন খ, সর্বোচ্চ কতটি বাক্স রাখা যাবে এবং কতটুকু স্থান ফাঁকা থাকবে? কোশ্চিন 3, একটি ট্রাকে পণ্য পরিবহনের জন্য 6টি ঘনক আকৃতির কার্টন এবং 6টি ঘনবস্তু আকারের কার্টুন ব্যবহার করা। ঘনক আকৃতির প্রতিটি বাহুর দৈর্ঘ্য 3 ফুট এবং ঘনবস্তু আকৃতির দৈর্ঘ্য, প্রস্থ, উচ্চতা যথাক্রমে 54 ইঞ্চি, 24 ইঞ্চি এবং 12 ইঞ্চি। উদ্দীপক থেকে তোমাদের 3টি প্রশ্নের অ্যান্সার করতে হবে। প্রশ্ন ক, ঘনক আকৃতির কার্টুনগুলোর মোট আয়তন কত? মোট আয়তন নির্ণয় করো। কোশ্চিন খ, প্রাপ্তিতে পণ্য হিসেবে 11 সেন্টিমিটার ইন্টু 5 সেন্টিমিটার ইন্টু 6 সেন্টিমিটার আকারের চকলেট বার দ্বারা পূর্ণ করা হলে মোট কতগুলো বার দ্বারা পূর্ণ করা যাবে? কোশ্চিন গ, ট্রাকের পণ্য পরিবহনের জন্য মোট আয়তনকে একটি ঘনক আকৃতির বাক্স দ্বারা প্রতিস্থাপন করা হলে বাহুর দৈর্ঘ্য কত হবে? কোশ্চিন নাম্বার 4, জয়ন্ত 5% হারে 10,000 টাকা 3 বছরের জন্য ব্যাংক থেকে ঋণ নিল। এই উদ্দীপক থেকে তোমাদের অ্যান্সার করতে হবে। ক, উক্ত টাকার সরল মুনাফা ও চক্রবৃদ্ধি মুনাফার পার্থক্য নির্ণয় করো। কোশ্চিন খ, যদি উভয়
মুনাফার পার্থক্য 45.75 টাকা হয়, তবে জয়ন্তের ঋণের পরিমাণ কত টাকা হবে? কোশ্চিন 5, একই হার মুনাফায় মূলধনের এক বছরান্তে চক্রবৃদ্ধি মূলধন ও 2 বছরান্তে চক্রবৃদ্ধি মূলধন যথাক্রমে ৮,৪০০ টাকা ও ৮,৮২০ টাকা। কোশ্চিন খ, আসল ও মুনাফার হার নির্ণয় করো। কোশ্চিন খ, ওই একই হার মুনাফায় কত বছরে ওই মূলধনের মুনাফা আসল 20,000 টাকা হবে? কোশ্চিন 6, এ বন্ধনী ক্লোজ 1,3, বি বন্ধনী ক্লোজ -1, -1 ও সি বন্ধনী ক্লোজ 3, -1, 3, -1 তিনটি বিন্দু। এই উদ্দীপক থেকে তোমাদের তিনটি প্রশ্নের অ্যান্সার করতে হবে। ক, এ ও বি বিন্দুদ্বয়ের মধ্যবর্তী দূরত্ব নির্ণয় করো। খ, এ বি ও এসি রেখার ঢাল নির্ণয় করো এবং এ বি সি বিন্দু তিনটির সমরেখ কিনা ব্যাখ্যা করো। কোশ্চিন গ, এ বি সি বিন্দু দ্বারা গঠিত ত্রিভুজের অর্ধপরিসীমা নির্ণয় করো। কোশ্চিন 7, এ বন্ধনী -2, 2 বন্ধনী ক্লোজ, বি বন্ধনী -1, -2, সি বন্ধনী 5, -1 এবং ডি বন্ধনী 4, 3 বিন্দুগুলো একটি চতুর্ভুজের 4টি শীর্ষবিন্দু। পি বন্ধনী x, y বিন্দু থেকে y অক্ষের দূরত্ব এবং ডি বিন্দুর দূরত্ব সমান। উদ্দীপক থেকে তোমাদের দুইটি প্রশ্নের সমাধান করতে হবে। ক, এ বি রেখার সমীকরণ নির্ণয় করো। খ, দেখাও যে y² - 6y - 8x + 25 = 0। কোশ্চিন 8, ও কেন্দ্রবিন্দু বিশিষ্ট বৃত্তের জ্যা PQ = x সেন্টিমিটার এবং OR লম্ব PQ। এরকম একটি চিত্র দেওয়া থাকবে প্রশ্নে, এরকম একটি চিত্র কোশ্চিনে দেওয়া থাকবে। এখান থেকে তোমাদের অ্যান্সার করতে হবে দুইটি কোশ্চিনের, অর্থাৎ দুইটি প্রশ্নের। ক, কোণ QoS এর পরিমাণ কত? খ, OR = x/2 - 2 বন্ধনী ক্লোজ সেন্টিমিটার হলে x এর মান নির্ণয় করো। কোশ্চিন 9, শিক্ষক রুনাকে একটি বৃত্ত ও একটি ত্রিভুজ অঙ্কন করতে বলল। সে বৃত্তের মধ্যে ত্রিভুজটি আঁকলো। শিক্ষক তখন তাকে ত্রিভুজটিকে সাদা এবং ত্রিভুজের বাইরের অংশকে কালো রং করতে বললেন। ত্রিভুজটি অর্ধবৃত্তস্থ ত্রিভুজ, যার অতিভুজের বিপরীত দুই বাহুর দৈর্ঘ্য যথাক্রমে 5 ও 7 সেন্টিমিটার। এখানে এই উদ্দীপক থেকে তোমাদের তিনটি প্রশ্নের অ্যান্সার করতে হবে। ক, বৃত্তের ব্যাসার্ধ নির্ণয় করো। খ, সাদা অংশের ক্ষেত্রফল নির্ণয় করো। গ, কালো অংশের ক্ষেত্রফল নির্ণয় করো। কোশ্চিন নাম্বার 10, রিমি, সিমি ও তাদের মায়ের বয়স যথাক্রমে বন্ধনী 1, 0, 0, 1 বন্ধনী ক্লোজ 2, 1, 1, 0 বন্ধনী ক্লোজ 2 ও 1, 0, 1, 0 বন্ধনী ক্লোজ 2। সিমির ভাইয়ের বয়স বন্ধনী ক্লোজ 1, 0, 1, 0, 0 বন্ধনী ক্লোজ 2। এই উদ্দীপক থেকে তোমাদের দুইটি প্রশ্নের অ্যান্সার করতে হবে। ক, রিমি ও সিমির বয়সের গুণফলের 2 পূরক s কমপ্লিমেন্ট বের করো। খ, সিমির মা ও ভাইয়ের বয়সের সমষ্টি রিমি ও সিমির বয়সের সমষ্টি কত গুণ? গাণিতিক প্রক্রিয়াগুলো বাইনারিতে রূপান্তর করো।
কোশ্চিন 11 30 জন শিক্ষার্থীর বার্ষিক পরীক্ষার প্রাপ্ত নম্বর দেওয়া হলো। এখানে নম্বরগুলো দেওয়া আছে পর্যায়ক্রমে, তোমরা একটু দেখে নিও। এখান থেকে দুইটি প্রশ্নের অ্যান্সার করতে হবে। ক 5 শ্রেণী ব্যক্তির সারণী হতে গাণিতিক গড় নির্ণয় করো। খ সারণী হতে বর্ণনা সহ অজীব রেখা আঁকো। সারণী হতে বর্ণনা সহ অজীব রেখা। এই প্রশ্নগুলো হচ্ছে তোমাদের আলফাতা প্রকাশনী থেকে। তোমরা যদি এই প্রশ্নটি দেখে নাও, তোমরা বার্ষিক পরীক্ষায় যে গণিত প্রশ্নটি হবে তোমরা এখান থেকে 100% মার্কস তুলতে পারবা। এই প্রশ্নগুলো তোমরা একটু দেখে নিবা এবং ভিডিওটি যদি পছন্দ হয় অবশ্যই একটি লাইক দিবা এবং কোন বিষয়ের প্রশ্ন হচ্ছে সেটা কমেন্টে জানিয়ে দেবা। আমরা ভিডিও করে তোমাদেরকে দেখানোর চেষ্টা করব এবং আগামী বছরে অর্থাৎ 2025 সালে আমরা প্রত্যেকটি বিষয়ের উপর তোমাদের ভিডিও করে দেওয়ার চেষ্টা করব এবং শুরুর থেকে জানুয়ারি মাস থেকে আমরা গণিত, বিজ্ঞান, ইংরেজি এবং বিভিন্ন সাবজেক্টের উপর আমরা ভিডিও করব। এর জন্য আমাদের এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবা। সে পর্যন্ত ভালো থেকো, ধন্যবাদ।